তো দেখো নিত্য পুজো কিন্তু আমি স্নান করে বাসি কাজ সেরে তখন নিত্য পুজো আমার হয়ে গেল। আর কাল থেকে জবা ফুল পাচ্ছি, তো সুন্দর করে ঠাকুরকে নিত্য পুজো দিয়ে দিলাম। তো নিত্যর পুজোটা দেওয়া হয়ে গেল। ঠাকুরকে এখানেও একটু নকুল দানা ভোগ প্রসাদ লাগিয়ে দিয়েছি, প্রত্যেক দিন যেমন দিই। তো ঠাকুরকে একটু ধূপও দেখিয়ে দিচ্ছি। স্নান করে প্রথমে আমি এই কাজটা করি। সকাল থেকে আর ভিডিও করা হয়নি, আজকে একটু ব্যস্ততার মধ্যে ছিলাম। তো স্নান করে একদম ঠাকুরের মন্দির থেকে ব্লগটা আমি শুরু করছি। আর এখন স্নান করে প্রত্যেক দিন একটু ধুনো দেখিয়ে দিচ্ছি। আর ধুনোর গন্ধটা তো আমার বেশ ভালোই লাগে, ওই জন্য। আর হাওয়া দিচ্ছে, আর ঘরে দেখুন দেখছি ধুনোটা ধরছে না। আর এখানে সব ঠাকুরকে ঘরে একটু ধুনোটা আমি দেখিয়ে দিচ্ছি। ধুনোটা আর যে জায়গাতে হাওয়া আসছে তখন ধুনোর গন্ধটা, হাওয়াটা বেশ ধুমো ধুমো উঠছে। তাছাড়া এরকম ঘরে যখন নিয়ে যাচ্ছি তখন আস্তে আস্তে দেখো ধুমোটা কিন্তু বেরোচ্ছে। তার আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, আর হালকা হালকা সকাল দিকে কিন্তু শীতেও করছিল। তো নিত্য পুজো দেওয়া আমার হয়ে গেল। ঠাকুরের প্রসাদগুলো আমি নামিয়ে দিলাম। নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম। দেখতে পেলে নিত্য পুজো দিয়া ঘরে ধুনো দেখা। কালকে রাতে চিকেন হয়েছিল, তো ও কাল রাতে বিয়ে বাড়ি গিয়েছিল, তো ওর প্যাকেটটা রেখে দিয়েছিলাম যতই বিয়ে বাড়ি যাক তা যাক। তো এখন খেয়ে নিচ্ছি চিকেনটা। আর আজ তো বৃহস্পতিবার, নিরামিষ রান্না হবে। তো এখানে ভাত বসিয়ে দিয়েছি, ডাল আলু মাখা আর একটু পাঁপড়। এখন তো কোনো রকম সবজি ঝিঙে তারপরে একটু ভেন্ডি এনেছিল, এগুলো তো এগুলো খেতে চাইনি, তো বললাম পাঁপড় এনে দাও আর একটু আচার এনে দাও, তাহলে ডাল আচার পাঁপড় ভাজা আলু মাখা দিয়ে খাওয়া যাবে। তো এখন স্কুল গেছে, এখন আসেনি, ছোটো মেয়েটা এবার আসবে, ছুটি হয়ে গেছে, 11টার দিকে ছুটি হয়ে যায়। তো চলো আমার সাথে থাকবে, ব্লগটা দেখতে থাকবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলেও একটা কমেন্টে জানিও। তো আমি এখনো জল খাবার খাইনি, পুজো টুজো দেওয়া। তো ছোটো মেয়েটা চলে এসে ওর মজা দেখো, তো চলে এলো, ওই জন্য ওর বাবা একটু সবজি টবজি কী দিল, ওই জন্য নিতে এলাম। ও এই স্কুল থেকে 11টার দিকে ছুটি হয়ে যায়, তো এলো। তখন আমার ভাত হয়ে গেল, এখানে ডাল বসালাম। আর আসার পথে এই আচারটা নিয়ে এসছে, পাঁচমিশালি আচারটা, কাচের বয়ামটা কাচের পাঁচমিশালি আচার। আর এখানে একটু ভেন্ডি ভাজবো। আজকে কিন্তু তেমন কিছু আর রান্না করব না। আর ওর বাবা কিন্তু তারপরে বাচ্চাগুলোকে নামিয়ে চলে এসেছিলো। এখন তো বিয়ের লগ্ন চলছে, তো ভাড়াটা চলে এসেছিলো, ওই জন্য স্নান করিনি, ওই জন্য থলিতে আমি সমস্ত কিছু গুছিয়ে দিলাম। আমার ভিডিওতে যে চন্দ্রচূড় মন্দিরটা দেখেছো, তো মন্দিরেই কিন্তু বিয়ে হবে, ওই জন্য ওকে তাড়াতাড়ি ফোন করলো, ও যখনই বেরিয়ে যাবে যেন থলিতে জামা কাপড় সব কিছু গুছিয়ে দিলাম। ওইখানে পুকুর আছে, স্নান করে নেবে। আর আমাদের এখন গ্রামে জানো তো প্রত্যেকের বাড়িতে এখন ঘর হচ্ছে, তো ওই জন্য রোডে সবসময় বালি গিটি পড়ে আছে, আর রোডের অবস্থা খুবই খারাপ। ওই জন্য ওইখানে একটা সেই মধুর মন্দির থেকে মধুর বোতলগুলো নিয়ে এসেছিলো, ছোটোটা খেলনাপাতি খেলার জন্য, ওগুলো নিয়ে একটু তেল দিয়ে দিলাম ওকে। আর জামা কাপড় তো থলিতে গুছিয়ে দিয়েছি, তো এখন চলে গেল ভাড়া। আর আমি, ও আবার লাউ এনেছিল, বললো লাউ দিয়ে ডাল করতে, তো আমি লাউ দিয়ে ডাল করলাম। আর ভেন্ডি ভাজলাম, মানে বনিয়েছি, ডালটা ছোঁক দেবো। তো এখন তেলটা দিয়ে ভেন্ডিটা ভেজে নেবো, ওই তেলে ডালটা ছোঁক দিয়ে নেবো। তো সিম্পল রান্না। আর পাঁপড় এনেছি, তো ও তো খাবে না, এখন আর পাঁপড় ভাজবো না। আচারটা দিয়ে ডাল দিয়ে আমাদের সুন্দর খাওয়া হয়ে যাবে। আর ওকে তো চা করে দিলাম, মুড়ি খেয়েছে। 4টে সাড়ে 4টার দিকে আসবে। তো আমাদের এই সিম্পল রান্না এখনই তো হয়ে যাবে। তো ওই জন্য দেখো কড়াইয়ে কিন্তু তেল দিয়ে দিচ্ছি, এই তেলে ভেন্ডিগুলো ভেজে নেবো। আর বললামই তো, আর এখানে ডালটাও কিন্তু একটু পাঁচফোড়ন শুকনো লঙ্কা দিয়ে ছোঁক দিয়ে দিয়েছি। তো আমার মোটামুটি রান্না আমার কমপ্লিট হয়ে গেল। এখন এই চুলাটা দেখো এখনও কত আগুন আছে। আর এই কড়াই, তারপরে মাড়ের জামটা, এগুলো সব কিছু একবার ধুয়ে নেবো। আর ছোটোটাকেও স্নান করিয়ে ধুয়ে একবারই নিয়ে চলে এলাম। আর ছাদে যে জামা কাপড়গুলো ছিল ওগুলো আমি নিয়ে চলে এলাম, গুছ করলাম। বড় মেয়েটা দেখো রুমগুলো ঝাড় দিয়ে দিল। আর হাওয়া দিচ্ছে, তোমাদেরকে তো বললামই। আর আশেপাশে বাড়ি হচ্ছে, ঘরগুলো জানো তো ভীষণ ধুলা হচ্ছে। আর ছোটোটাকেও একবারই নিচের থেকে স্নান করিয়ে নিয়ে এলাম। আর বদমাইশি করছিল, তো খাইয়ে দাইয়ে ঘুম না পাড়ালে তো ঘুমাবে না, তোমরা তো দেখেইছো। আর আমি এই কাজের মধ্যেও
টুকটাক ভিডিও করি যতটুকু পারি তোমাদের জন্য। কেমন লাগে তোমাদের আমার ভিডিও তো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে তোমরা ভুলো না। তোমাদের প্রত্যেকেই কমেন্ট আমি পড়ি, আমার কিন্তু খুব ভাল লাগে তোমাদের কমেন্ট পড়তে। আর দেখো ছোটোটাকে স্নান করিয়ে দিয়েছি, কতটা ক্রিম নিয়েছে। ছোটো মেয়েটা কিন্তু এরকম টুকিটাকি জিনিস প্রচণ্ড পরিমাণে নষ্ট করে। আমি যে ওকে স্নান করে যাকে টুকটাক কাজ করতে গেলাম, ক্রিমটা আমি যদি মাখিয়ে দিতাম তাহলে অতটা ক্রিম হয়তো নষ্ট করতো না, কিন্তু মাখালাম না, এরকম টুকটাক অনেক জিনিস নষ্ট করে। একটু শুয়েছিলাম, তারপর 4টের দিকে লাইভে করলাম। ও বিয়েবাড়ি ভাড়া গিয়েছিল স্নান টান করে চাটা খেয়ে, তখন তোমাদের তো বিয়েবাড়িতে কিছু খাইনি। এখন বাড়ি এলো, ভাত সবজি টবজি যা করছিলাম সমস্ত কিছু ছিল। এখন গরম গরম পাঁপড় ভেজে দিলাম, খেলো ভাত। আবার রাতের দিকেও একটা ভাড়া আছে, যেহেতু আজ বিয়ের লগ্ন বেশ ভালো, আজকে অনেকগুলোই মনে হয় বিয়ে আছে, তো ও তো খেলো, চা খাবে না। আর আমি তখন ভাত খেয়েছি 3টের সময়, তারপরে এখন 5টার মতো টাইম হলো। আমার জন্য নিজের মতন 1 কাপ চা, মানে 1 গ্লাস চা খাবো, যে আমরা যেটাতে চা খাই। আর এখানে পাঁপড় ভাজলাম, মেয়েগুলোকেও পাঁপড় দিয়ে দিলাম। পাঁপড় যখন একবারে ভাজলাম তখন সবার জন্যই ভাজলাম। তো চা হয়ে গেছে, চা এখন আমার মতো চা খাবো, তো জল খাই।